যে মাঠে তৈরি হয়েছে দেশের ফুটবল ও ক্রিকেটের অসংখ্য স্মৃতি, অর্জন আর আবেগের মাখামাখিতে উড়িয়েছে শ্রেষ্ঠত্বের পতাকা, সেই স্মৃতির আবাহনী মাঠে মিলিত হলেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। ক্রীড়াঙ্গনের মিলন মেলাই বলতে পারেন। খেলার মাঠের সব চেনা মুখ একসঙ্গে, ক্রিকেটার থেকে শুরু করে ফুটবলার, হকি খেলোয়াড় ও সংগঠক, কে ছিলেন না। বিসিবি প্রধানের চেয়ারে বসা তামিম ইকবাল এসেছিলেন একসময় ফুটবল মাঠ কাঁপানো শেখ আশরাফ আলী, শেখ মোহাম্মদ আসলাম, সম্রাট হোসেন এমিলি, আব্দুল গাফফার ও মামুনুল ইসলাম। আবাহনী আলোকিত করেছেন হকির মাহবুব হারুন, মাহবুবুল এহসান রানারা। তাদের সঙ্গে তানভীর মাজহার তান্না, অঞ্জন চৌধুরী পিন্টু, শেখ বশির আহমেদ মামুন ও লোকমান হোসেন ভূঁইয়াদের উপস্থিতি দেশের ক্লাব ফুটবলকে নতুন করে জাগ্রত করার রসদ জুগিয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের এই মিলন মেলায় মধ্যমণি আমিনুল হক। তার বর্তমান পরিচয় ক্রীড়া প্রতিমন্ত্রী, কিন্তু সব কিছু ছাপিয়ে তিনিও তো দেশের ফুটবলের বড় নাম। নতুন দায়িত্ব পাওয়ার পর ক্লাবগুলোর দিকে নজর দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোকে জাগ্রত করার অভিযান শুরু করেছেন আবাহনী দিয়ে। দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখাই ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্দেশ্য। আবাহনী পরিদর্শনে এসে সেই বার্তাই দিলেন জোরালোভাবে। আবাহনী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনৈতিককরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে। সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকবেন। আর্থিক অসচ্ছলতায় অনেক ক্লাব খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারছে না, বিষয়টি নজরে এসেছে আমিনুলের। এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস তার। এই আবাহনী ক্লাব সহ বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে, যে আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। দেশের ফুটবল উন্নয়নে নানামুখী উদ্যোগের কথা শোনা যাচ্ছে। বেশ কয়েকটি কাজ শুরুও হয়েছে। এর মধ্যে আবাহনী পরিদর্শনের মাধ্যমে ক্লাবের খোঁজ খবরের বিষয়টিও শুরু করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঐতিহ্যবাহী ক্লাবটির অবকাঠামোর বিষয়টিও নজরে নিয়েছেন তিনি। আবাহনী শুধু একটি ক্লাব নয়, এটি দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও গৌরবের প্রতীক। সেই গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ।